তো আমরা প্রতিস্থাপনের যে 3 নম্বর পাঠ সেটা দেখছি। প্রতিস্থাপনের আগের দুটো পার্টে আমরা দেখে নিয়েছি যে কী করে প্রথমে আমরা দেখলাম জিনিসটা যে যদি কোনো জিনিসকে প্রতিস্থাপিত করতে হয়, প্রতিস্থাপিত মানে হচ্ছে একের বদলে অন্য লক্ষ্যে পাঠানো। তো যদি কোনো অঙ্কের মধ্যে কোনো কিছু প্রতিস্থাপিত করতে হয়, এবার যাকে প্রতিস্থাপিত করতে হবে তাকে ডেরিভেটিভ করলে যে ডিফারেন্সিয়েটটা বেরোবে সেটা যাতে অঙ্কের মধ্যে উপস্থিত থাকে। এটা এরকম যে 2x/x², এখানে আমি dx, এখানে আমি কাকে প্রতিস্থাপিত করবো, এখানে যদি আমি 2xকে প্রতিস্থাপিত করি মানে 2x অন্য কিছু বসাই, দেখালো z বসাই, তাহলে 2x-এর আমার দরকার হচ্ছে যে এটার ডিফারেন্সিয়েট, এটা ডিফারেন্সিয়েট করলে বেরোবে 2dx = dz। এবার অঙ্কের মধ্যে কি 2dx আছে? আমি তো এটার জায়গায় z বসিয়ে দিচ্ছি, মানে এটা z লিখে দিলাম। তাহলে এই জায়গায় যদি z লিখে দিই তাহলে অঙ্কের মধ্যে কি আর 2dx, এখানে 2dx আছে? নেই। তাহলে কিন্তু আমার এটা হবে না। আমরা অনেক সময় কী করি, হাফ দিয়ে এখানে 2 লিখে দিলাম, সেটা লিখে দিতে পারি, লিখে দিয়ে এটা ডিজিট করলাম, কিন্তু এখানে x² দিয়ে বসাতে হবে আমাকে। এবার এখান থেকে মান বার করতে হবে, করলে হবে x = z/2 তার মানে রুট। ঠিক আছে, তো এটা একটা ঝামেলার প্রসেস, মানে তার মানে স্কোয়ার, ঝামেলার প্রসেস, আমরা এই প্রসেস যাচ্ছি না। আমরা যখনই দেখবো যে এরকম দিয়েছে তখন আমরা কী করবো, আমরা x² z ধরে নেবো, দেখবো 2x dx = dz। তাহলে এই যে এই সেটিংটা আমার চলে এসছে একবারে, তার মানে এটা বেরোবে dz/z। তাহলে এই সেটিংগুলো আমরা প্রথম চ্যাপ্টারে শিখেছি। সেকেন্ড চ্যাপ্টারে আমরা স্পেশাল ফর্মুলাগুলো দেখেছি যে dx/x² + a² /dx/x² - a² + x², তারপরে এগুলো রুটের মধ্যে থাকলে কী হয় সেগুলো। আমরা দেখি যখনই মাঝখানে প্লাস হবে তখনই আমাকে বুঝতে হবে যে টেনের ফর্মুলা। ঠিক আছে, আর প্লাসের একটা সূত্রই আছে দুদিকে, কিন্তু মাইনাস সূত্রটা দুটো। কারণ প্লাসটাকে যদি আমি এরকম করে লিখি আর এরকম করে লিখি দুটো একই মানে, কিন্তু মাইনাসে গেলে আমাকে এরকম করে লিখে একটা মানে, এরকম করলে একটা আলাদা মানে। তো এই দুটো ইউনিট আছে প্রথমে প্রতিস্থাপনে। এরপরে যে ইউনিটটা আছে সেটা আমরা এখন দেখতে যাচ্ছি। এরপরে ইউনিট আছে কয়েকটি বিশেষ আকারের সমকল প্রতিস্থাপনের ভেতরে, আবার কয়েকটি বিশেষ সমকল স্পেশাল ফর্ম, সেটা আবার আলাদা চ্যাপ্টারও আছে। তো এখানে প্রথমটা আছে dx/ax² bx + c। ঠিক আছে, যদি এরকম আকার থাকে তাহলে আমরা কী করব, তো এরকম আকার থাকলে আমাদের এগুলোকে করতে হবে এইভাবে যে ax² bx + c = a কমন নিলে পড়ে থাকবে x² b/ax + c/a = a x + b/2a তার কিউব তার স্কোয়ার যোগ 4ac - b²/4a²। এটা তো তারপরে কী করতে হবে, I = 1/a dx/x + b/2a তার স্কোয়ার যোগ 4ac - b²/4a²। এটার মানে কী হলো, মানে হলো যে এই জায়গাটা যেটা উত্তর বেরোলো, এই যে এইটা, ঠিক আছে, সেটাকে আমরা এখানে লিখে দিলাম। এবার এটা কী করে বেরোলো, এটা আমরা প্রথমে এ কমন নিলাম, নেওয়ার পরে আমরা এই সেটিং এই দুটো লিখলাম। এবার আমরা যদি ভাঙি তাহলে বেরোবে x² + 2x + b/2a যোগ b²/2a²। আর এখানে যদি আমরা এটাকে ভাঙি তাহলে কী আসবে 4ac/4a² - b²/4a²। তো এটা ক্যান্সেল হবে, আর এই 4 কেটে যাবে, এই কেটে যাবে, এ হবে, আর এখান থেকে 2 দিয়ে কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে x² + b/ax, আর এখান থেকে পড়ে থাকবে হচ্ছে c/a। তো এই সেটিংটা থেকে এই সেটিংটা এসছে, তারপর এটা একবার লিখে দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা একটা x² যোগ a² আকারে এসে গেছে। আমরা জানি যে নিচে যদি x²/a² আকারে আসে তাহলে সেটাকে আমরা লিখতে পারি টেনের ফর্মে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে টেনের ফর্মে। আমরা এটার একটা এক্সাম্পল দেখি। এটা তো আমরা যদি এটা জানা থাকে যে এটা এই ফর্মে, তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে এই লাইনটা লিখবো। এখানে কম্পেয়ার করে নিয়ে আগে, a মানে 1, আর লাইনে এক জায়গায় এটা, b মানেও 1, আর c মানেও 1। তো এখানে হচ্ছে প্রথমে 1/a, তার মানে 1/1 কিছু লিখতে হবে না, dx x b এর জায়গায় 1 আর এর জায়গায় 1, তার মানে হাফ, তো স্কোয়ার যোগ 1 1 1, তার মানে 4 - 1
মানে 4 ইন্টু 1 ইন্টু 1 মাইনাস 1 স্কোয়ার বাই 4 ইন্টু 1, তাহলে কী হবে 4 মাইনাস 1/4, তাহলে কী হবে 3/4, তার মানে √3/2 তার স্কোয়ার। তো এবার টেনে ফেললে কী হবে 1/√3/2 tan ইনভার্স x প্লাস হাফ ডিভাইডেড বাই √3/2 যোগ c। এটা আচ্ছা, দ্বিতীয় টাইপ। দ্বিতীয় টাইপটা হলো px প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বিএক্স যোগ সি ডিএক্স। এই আকার থাকলে কী হবে? তো যদি এই আকার থাকে তাহলে প্রথমে লিখতে হবে px যোগ কিউ ইজ ইকাল টু k1 ইন্টু ডি বাই ডিএক্স ইকাল টু ax স্কোয়ার, এটা আমি এ লিখেছি, প্লাস বিএক্স যোগ সি যোগ k2। তো এবার এখান থেকে করলে দাঁড়াবে px যোগ কিউ ইকাল টু k1 2ax যোগ b যোগ k2। তো এবার এখান থেকে এটা আসছে বাংলায়। তো এবার আমরা কী করতে পারি, এবার আমরা লিখতে পারি হচ্ছে 2a k1 ইজ ইকাল টু পি k1 b যোগ k2 ইকাল টু কিউ। তো এখান থেকে আসবে k1 ইকাল টু p/2a, আর এখানে মানটা বসতে হবে p/2a ইন্টু বি, k2 ইকাল টু কিউ। তাহলে k2 ইকাল টু আসবে কি কিউ মাইনাস k1b ইকাল টু কিউ মাইনাস pb/2a, এটা আসবে। ঠিক আছে, মানে এখান থেকে আমরা এগুলোকে আনলাম। কী করে আনলাম? এই যে এটার সাথে তুলনা করলাম, যে এক্সের টার্ম আছে তুলনা করলাম, আর এটা কনস্ট্যান্ট আর এগুলো ছিল কনস্ট্যান্ট, তুলনা করে আমরা টানলাম। তো এবার আমরা লিখবো আই সমান সমান, এখানে যেখানে যা ছিল সেগুলো লিখবো। আই সমান ছিল পিএক্স যোগ কিউ, এবং পিএক্স যোগ কিউ মান কত হয়েছে, পিএক্স যোগ কিউ মানে হচ্ছে k1 ডিডিএক্স অফ এটা। তাহলে k1 এর মান কত p/2a, মানে এই জায়গায় আমার লিখতে হবে k1 এটা যোগ k2, তাহলে লিখি k1 ডিডিএক্স অফ এক্স স্কোয়ার bx যোগ c যোগ k2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার bx যোগ c dx। তো k1 এর মান হচ্ছে p/2a, আর এইটার ডেরিভেটিভ তাহলে হবে হচ্ছে 2ax b, এটা তো 0, k2 মান কত, k2 মান হচ্ছে q মাইনাস pb/2a ডিভাইডেড বাই এক্স স্কোয়ার bx যোগ c dx। এবার আসবে p/2a 2ax p/2a b q মাইনাস pb/2a বাই এক্স স্কোয়ার bx c dx। তাহলে এবার আমাদের কী করতে হবে, সবকে আলাদা আলাদা করে সেপারেট করতে হবে। ঠিক আছে, সেটা আমরা করছি পরের পৃষ্ঠাতে। তো এখানে আমরা দেখে নেওয়ার আগে এখানে আমাদের এই অঙ্কটাকে এরকম প্রসেস যদি না নিয়ে যাই, এটাকে নিয়ে যাওয়ার আরেকটা প্রসেস আছে, এই প্রসেসটা একটু জটিল হবে, মানে একটু বড়ো হবে, এখান থেকে উত্তরে আসা যাবে। আমরা একটা অন্য প্রসেস দেখছি, সেটা হচ্ছে এরকম, এখানে যা যা লেখা আছে সেগুলো উপর লিখছি আমরা এখানটাতে। আমরা যদি এখান থেকে ডিভাইড করি, তাহলে এখানে একটা এই টার্ম আছে আর একটা এই টার্ম আছে, এই দুটো টার্মের যোগফল আছে, মানে টোটালটা মিলে একটা টার্ম, এটা একটা টার্ম, তার নিচে এটা টার্ম। তার মানে আমরা যদি ভাগ করি তাহলে এটা বাই এটা আর এটা বাই এটা হবে। তাহলে আসছে k1 গুণ এটার ডেরিভেটিভ করলে দাঁড়াবে হচ্ছে 2ax যোগ b ডিভাইডেড বাই ax স্কোয়ার bx যোগ c dx। আর একটা টার্ম দাঁড়াবে k2 dx ডিভাইডেড বাই ax স্কোয়ার bx যোগ c। তো এখান থেকে যদি দেখি আমরা এইটার ডেরিভেটিভ উপরে এসে গেছে, আমরা বলেছিলাম যে 1/x dx মানে log x, এখানে এটা কি যে এটার ডেরিভেটিভ উপরে আছে, তো এখানেও তো এটার ডেরিভেটিভ উপরে আছে, নিচের ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে হয় log x। তাহলে এখানে k1 বাইরে আসলো, হবে কি log ax স্কোয়ার bx যোগ c যোগ k2 বাইরে চলে আসলো, এখানে থাকলো dx বাই ax স্কোয়ার bx যোগ c। তাহলে এটার ভ্যালু কত দাঁড়াবে, এটার ভ্যালু দাঁড়াবে কিছুই না, এটা আমাকে আমার আগের যে অঙ্কটা আমরা এখানে দেখলাম শুরু করেছিলাম, এই যে এই ফর্ম্যাট এসে গেছে, শুধু সামনে k2 অ্যাড হয়েছে। তো আমাকে আবার এটাকে এই প্রসেস নিয়ে চলতে হবে। এখানে অঙ্কগুলো একটু বিশাল বড় হয়,
শুধু আমরা পদ্ধতিটা শিখে নিয়েছি, তার জন্য আমাদের অঙ্কটা ছোটো ছোটো হবে এবার। ঠিক আছে, অঙ্ক দিয়েছে এরকম যে x+4 dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যোগ 2x যোগ 8। আমরা কী করে বুঝবো? আমরা দেখবো হচ্ছে px যোগ q ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c dx এই জায়গায় আছে নাকি। এখানে দেখছি যে হ্যাঁ এই জায়গায় আছে জিনিসটা। তো আমরা ডাইরেক্ট কিছু লিখবো না, অত কিছু আমরা ডাইরেক্ট উত্তর লিখবো। কী উত্তর? যে k1 এইটা নিচেরটা এক্স স্কোয়ার 2x যোগ 8 এটা ডেরিভেটিভ, এটা ঠিক আছে। সেটা আমাদের সাজাতে হবে আবার, যে এটা ডেরিভেটিভ মানে এটা ডেরিভেটিভ ফর্মটা এখানে লিখতে হবে। মানে এটার জায়গায় যেহেতু আমরা চেঞ্জ করেছি, যেমন এখানটাতে এটাকে আমরা লিখেছি এরকম করে যে আমরা এটার জায়গায় লিখবো এটা যোগ এটা, ঠিক আছে। তার মানে কি এটার জায়গায় আমি লিখবো এটা ডেরিভেটিভ, তার সাথে k1 গুণ, তাহলে এটা ডেরিভেটিভ করলে আসবে 2x যোগ 2, তার সাথে কী করবো k2 যোগ করবো, তাহলে k2 যোগ করে dx বাই এক্স স্কোয়ার 2x যোগ 8। এবার আমাদের k1 k2 মানটা বার করার জন্য আমাকে আবার ওই স্টেপ বাই স্টেপ আগাতে হবে। কিন্তু স্টেপ বাই স্টেপ আগাতে হবে না যদি আমরা ওইটা মনে রেখে দিয়েছি। k1 মানে কত? k1 মানে হচ্ছে p/2, আর k2 মানে হচ্ছে q মাইনাস pb/2a। এবার আমরা এই ভ্যালুগুলো এখান থেকে কনসিডার করি। p এর জায়গায় কত আছে? p এর জায়গায় 1 আছে, তাহলে 1। এর জায়গায় কত আছে? এর জায়গায় 1 আছে, তাহলে 1, তাহলে হবে 1/2, তাহলে এই জায়গায় হয়ে যাবে হাফ। আর এটা ডেরিভেটিভ উপরে আছে, তার নিচের ডেরিভেটিভ উপরে থাকলে কি হয়? লগ, তাহলে হবে লগ নিচেরটা এটা যোগ k2 মানে কত? q মাইনাস pb/2a। তাহলে q এর জায়গা কত? q এর জায়গা আছে 4, তাহলে এখানে লিখবো 4। আর p এর জায়গা মানে কত? p এর জায়গা আছে 1, তাহলে 1। এটা বুঝছি আমি এইভাবে যে px মানে এই যে এইটা, তাহলে এখানে 1 ইন্টু এটা আছে। আচ্ছা, আর b মানে কত? b মানে 2, 2 লিখবো 2, আর a মানে কত? 1, তাহলে কত হবে? 4 মাইনাস 2 ক্যান্সেল হবে, ও 1, তাহলে 3, তাহলে এটা 3 হবে। আর হবে dx বাই এক্স স্কোয়ার 2x যোগ 8, তাহলে হাফ লগ এক্স স্কোয়ার 2x যোগ 8 এটা হয়ে গেল। আর 3, এই যে এইটারটা করার জন্য আমাকে আবার আগের উত্তরটা লিখতে হবে। এটা হচ্ছে আমাদের টেনের ফর্মে নিতে হবে। তো ওটাকে আমাদের নিয়মটা ছিল এরকম, এই যে নিয়মটা হলো এক্স যোগ b/a তার স্কোয়ার যোগ 4ac বাই b বাই এটা স্কোয়ার, ঠিক আছে। এটা অনেকটা হিজিবিজি লাগছে দেখতে, তার জন্য আমরা এখানে তৈরি করি দুটো স্কোয়ার। আমরা dx যদি করি, এখানে কত আসছে? এক্স স্কোয়ার যোগ 2 ইন্টু এক্স ইন্টু কত দিতে পারি? 1 দিই, তাহলে এখানে আসলে 1 স্কোয়ার, তাহলে এখানে 1 দিলাম, তাহলে এখানে 7 থাকবে। এটা তো যেহেতু হয়ে গেছে, এটা আমরা লিখছি না। তাহলে এটা আসছে 3/dx এক্স স্কোয়ার, মানে এটা আমাদের সূত্রে দাঁড়িয়ে গেছে a প্লাস বিটা হোল স্কোয়ার। আর এই 7কে আমরা লিখতে পারি √7 তার স্কোয়ার। তো টেনের ফর্মে চলে আসছে, টেনের ফর্মুলা কি? tan ইনভার্স x/a, তাহলে x মানে কত? x প্লাস 1, আর a মানে √7 প্লাস c। তাহলে এই দুটোকে যোগ করে লিখে দিতে হবে, তাহলে আমাদের টোটাল ইন্টিগ্রেশনটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে কমপ্লিট হলো এটা এখানটাতে। আচ্ছা, এখানে টেনের ফর্মুলাটা আছে 1/a, তাহলে এর মান হচ্ছে √7, মানে এখানে ছিল সেটা লিখতে হবে √7, ঠিক আছে। তাহলে কমপ্লিটটা এবার হচ্ছে সি টাইপ। তো সি টাইপ হচ্ছে রুটের মধ্যে। তো dx বাই রুট ওভার এক্স স্কোয়ার bx যোগ c, এটা তো এটা এরকম যদি থাকে তাহলে আমি কী করবো? তাহলে প্রথমে এটা লিখে নেব, তারপর লিখবো c/a এটা। তো এবার লিখবো a, এটা করলে তারা হচ্ছে এক্স প্লাস b/2a তার স্কোয়ার যোগ 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, এটা। তো এবার কি দাঁড়াচ্ছে? জিনিসটা দাঁড়াচ্ছে যে আমরা এটার জায়গাকে এইগুলো লিখছি, ঠিক আছে। মানে এটাকে আমরা a স্কোয়ার বি স্কোয়ার ফর্মে আনার চেষ্টা করলাম একটা। তো এবার এখানে লিখবো আমরা 1/√a, কেন? কারণ এটা তো রুটের মধ্যে আছে, তার মানে টোটালটার মাথায় রুট, মানে এগুলোর মাথায় রুট, ডিভাইডেড বাই dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস b/2a তার স্কোয়ার যোগ
4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a² দ্য স্কোয়ার। তো এই আকারে আমাদের এগুলো করতে হবে। এবার যদি আমরা কমন করব, যদি আমরা দেখি যে এ এর মান গ্রেটার দ্যান 0 আর 4ac মান গ্রেটার দ্যান বি স্কোয়ার, এই দুটো সময় আমরা এইভাবে স্টেপটা আগাতে পারবো। যদি এরকমটা না হয় তাহলে আমাদের অন্য স্টেপ দেখতে হবে। এটা হলো এই যেখানে বলেছি আমি, এটা যদি এরকমটা না হয়, যদি হয় যে এর মান গ্রেটার দ্যান 0 কিন্তু বি স্কোয়ার 4ac এটার মান এরকম, মানে এখানে যেটা ছিল সেটা মানে আমাদের এই বি স্কোয়ার মাইনাস 4ac, এখান থেকে আমরা রুটগুলো যে বিচার করি সেখান থেকে। তো এখানে দেখি আমরা তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার বি এক্স যোগ সি টু এ এক্স স্কোয়ার বাই বি বাই 2a, এটা লিখতে লিখতে সবার মুখস্থ হয়ে যাবে, বি বাই এ যোগ সি বাই এ। তাহলে এখান থেকে হবে হচ্ছে এ এক্স যোগ বি বাই 2 স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে আই সমান সমান 1 বাই রুট এ ডিএক্স বাই রুট ওভার এক্স প্লাস বি বাই 2a স্কোয়ার, মানে এইটার মধ্যে রুট। তাহলে আমি রুট দিতে হবে, এটা একটা রুটের মধ্যে আসছে, রুটে এটা বাইরে করে দিয়েছি, এটা একটা রুট মাইনাস এটা রুট স্কোয়ার মাইনাস 4ac 4a স্কোয়ার। এটা আরেকটা কিছু আছে, যদি এর মান এরকম হয় মানে 0 থেকে ছোটো হয় তাহলে এটা তিনটে কেস। একটা হচ্ছে এর মান যদি 0 থেকে বড়ো, আর এটা এর মান 0 থেকে বড়ো, আর এটা আর এর মান 0 থেকে ছোটো, এটা সেটা আমরা দেখছি এখন। তো এর মান যদি 0 থেকে ছোটো হয় তাহলে কিছুই না, একই জিনিস। এটা তো এর মান 0 থেকে ছোটো হলে আমরা শুধু লিখব রুটের মধ্যে মাইনাসে, আর এটা ইমাজিনারি চলে আসছে। এগুলো আমাদের যেহেতু নেই সেগুলো চিন্তা করার দরকার নেই, কিন্তু আমরা সব শেখার জন্য এটা লিখলাম এখানটাতে। আচ্ছা, আমরা চাইলে এটা আমাদের রুট দিয়ে স্কোয়ার লিখতে পারি, 2 স্কোয়ার মাইনাস এক্স প্লাস বি বাই 2a দ্য স্কোয়ার। এটা তাহলে এখানে সবগুলো আমরা দেখে নিলাম। এটা আরেকটা কেসও আছে, সেখানে বলা হয়েছে যদি এ এক্স স্কোয়ার বি এক্স যোগ সি এটা যদি আমরা ভাঙি তাহলে আসবে এ এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা। এখানে যদি আমরা এক্স মাইনাস আলফাকে জেড স্কোয়ার অথবা এক্স মাইনাস বিটাকে জেড স্কোয়ার বসে অঙ্কটা করি, তাহলে এখানে ডিএক্স বাই রুট ওভার বড় হাতের এক্স প্লাস মাইনাস ছোটো হাতের বড় হাতের এ কিংবা ডিএক্স এই ফিগারে দাঁড়াবে। ঠিক আছে, আমাদের এত জানার দরকার নেই, আমরা এখান থেকে শুধু এক টাইপেরই অঙ্ক, তো আমরা এটাকে স্কিপ করছি। এগুলো এটাকে অনেকগুলো শেখালো, এই টাইপের অঙ্ক দেখে নিই আমরা। এই যে এই টাইপের অঙ্ক এই যে দিয়েছে একটা, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার 3x যোগ 4। এবার আমরা এখানে এটা লিখে নিই এক্স স্কোয়ার বি এক্স যোগ সি। তো এখানে এ মানে 1 আর বি মানে 3 আর সি মানে হলো 4। তো এখানে যদি আমরা করি, এটা আমাদের নিয়মটা হচ্ছে যে এর মান গ্রেটার দেন 0 এসে গেছে। এবার দেখতে হবে যে বি স্কোয়ার মাইনাস 4ac এটার মানগুলো দেখতে হবে। বি এর মান হচ্ছে 9 আর 4 4 1 এটা করলে দাঁড়াচ্ছে আচ্ছা এটা 16, তার মানে এটার মান বড়ো আর 9টা এখানে চলে এসেছে। ঠিক আছে, যদি এরকম কেস হয় তার মানে কি 4ac মানটা বড়ো এসছে বি স্কোয়ারের থেকে, তাহলে এটা আসলে কী হবে, এটা আসলে আমাদের এই ফর্মে চলে আসবে জিনিসটা। ঠিক আছে এখানে, ঠিক আছে, তো এটাকে আমরা এই ফর্মে নিয়ে যাচ্ছি। তো এখানে ফর্মটা কি 1/a, তো এখানে 1/a লিখলে কিছুই লাভ নেই, 1/1 হবে কারণ a মানে 1। এই ফর্ম থেকে দেখছি আমরা এটাকে, এই যে ফর্ম ডিএক্স রুট ওভার এখানে আছে এক্স, তাহলে এক্স যায় এক্স যোগ বি, বি মানে 3, 2a মানে 2, এ তো কিছু নেই তো স্কোয়ার যোগ এটা এখানে সিঙ্গেল না, এটার মধ্যে রুট দিয়ে স্কোয়ার, তো এখানে যেটা হবে সেটা আমাদের রুট দিয়ে স্কোয়ার লিখতে হবে। 4 এ মানে 1 সি মানে হচ্ছে 4 মাইনাস বি স্কোয়ার বি মানে 3 স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে 4 স্কোয়ার।
তাহলে 4a মান হচ্ছে যা তার স্কোয়ার হয়ে গেল। তাহলে 1 dx রুট ওভার এক্স প্লাস 3/2 স্কোয়ার যোগ এটা থেকে কি 16 মাইনাস 9, 16 মাইনাস 9 মানে কত 7, তাহলে রুট 7/4 মানে কি 2 তার স্কোয়ার। তাহলে হয়ে গেল এটা আমাদের, ঠিক আছে। তাহলে এবার এটা এসে গেলো, এটা আমাদের কোন ফর্মুলা যাচ্ছে, এটা আমাদের চলে যাচ্ছে লগের ফর্মুলা, যে 1 বাই ওটার মধ্যে এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার। ব্যাস, তাহলে এগুলো অনেকটা সোজাই আছে, টাইপটা শিখতে হবে যে এটা কোন টাইপের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার এখানে কিছু টাইপ আছে মিসলেনিয়াস, যে টাইপগুলো খুবই একটা দুটো করে দেয়, সেগুলো হচ্ছে এরকম, এই যে এইরকম অঙ্ক ax/b, এই অঙ্কগুলো খুবই থাকে বইয়ের মধ্যে। এই টাইপের যদি থাকে তো ওগুলোকে কী করতে হবে, এগুলোকে আমাদেরকে কোঅর্ডিনেশন করতে হবে উপর থেকে। তাহলে আসবে উপরে ax প্লাস বি, আর নিচের উঠানো চলে আসবে cx d যোগ ax b dx, এই আকারে আনতে হবে। আনার পর এটা আমাদের যে প্রিভিয়াস আকার, তো ওই প্রিভিয়াস আকারের মধ্যে চলে আসবে। আচ্ছা, প্রিভিয়াস কোন আকার, প্রিভিয়াস হচ্ছে এই আকারটা, যে পি এক্স যোগ কিউ, ওটার মধ্যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স যোগ সি, এই আকারটা। এখানে আমরা এটাকে কে ওয়ান কে টু ফর্মে লিখছিলাম, কেন, কারণ এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা একটা কোয়াড ইকুয়েশনে পরিণত হবে। আচ্ছা, আর আছে হচ্ছে এই আকার ডিএক্স বাই এক্স ভি, ওটার মধ্যে সি এক্স যোগ ডি, যদি এই আকার থাকে তাহলে আসবে হচ্ছে সি এক্স যোগ ডি ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে হবে সি ডিএক্স ইকুয়াল টু 2z dz, তো এখান থেকে হবে ডিএক্স ইকুয়াল টু 2z dz ডিভাইডেড বাই সি, যেখান থেকে হবে, এখান থেকে কিছুই না, মানে এক্সের মানে এখানে বার করতে হবে, এখান থেকে বার করতে হবে জেড স্কোয়ার মাইনাস ডি ডিভাইডেড বাই সি, এটা ঠিক আছে। তাহলে এখান থেকে কী আসলো শেষ পর্যন্ত, আই ইকুয়াল টু ডিএক্সের জায়গায় বসেছে এটা 2z dz ডিভাইডেড বাই সি, এক্স যোগ বি, এক্স যোগ বি এর জায়গায় থাকবে হচ্ছে এ, এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ডি বাই সি যোগ বি, আর এটা মানে তো জেড স্কোয়ার মানে জেড হয়ে গেলো, এই জেডটা আর এই জেড ক্যান্সেল হয়ে গেলো, দুই বাইরে চলে আসলো, আর সি বাইরে কনস্ট্যান্ট। তাহলে ডিজেড এখানে আসছে অত জেড স্কোয়ার বি, সামনে একটা এ, এখানে একটা এ, বিসি বিসি, এই আকার চলে আসবে এটা। তো এবারকে যদি আমরা টুয়েলভ বড় করি তাহলে আসবে 2c, এক্সটা বাইরে নিয়ে যাবো, সির বাইরে নিয়ে গেলে কী হবে, ওই আগের যে সি আছে তার সাথে কাটাকুটি হয়ে যাবে, তাহলে এখান থেকে লাস্টে দাঁড়াবে হচ্ছে এটা উপরে উঠে যাবে, তাহলে আসবে ডিজেড এ জেড স্কোয়ার মাইনাস ডি এ যোগ বিসি, এটা সিসি ক্যান্সেল, এখান থেকে আসবে 2 ডিজেড, এ যদি এখানে কমন নিই তাহলে কি আসবে, এই বাইরে চলে আসলো জেড স্কোয়ার মাইনাস বি মাইনাস বিসি, এটা তার মধ্যে রুট স্কোয়ার, ঠিক আছে। এবারে আমরা এটাকে যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম আছে তার জন্য এটা আমরা একটা কে ধরে নিতে পারি, কে ধরে নিয়ে লাভ নেই, কারণ অঙ্কের ক্ষেত্রে তো আমাদের কে থাকবে, অঙ্কের ক্ষেত্রে এরকম থাকবে, ঠিক আছে। তারপর এটাকে আমরা ওই 1/dx এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার আছে সেই ফর্মুলাতে, এখানে আমরা 1/2a 1/x মাইনাস এ 1/x মাইনাস যোগ বি লগ এক্স মাইনাস এ এক্স প্লাস বি যোগ সি, এই আকারে এটা করতে পারি। আর এই আকার আছে রুট ওভার, রুট ওভার সব আকার আমাদের হয়ে গেছে, আমাদের এই আকারটা একটা গুরুত্বপূর্ণ আকার আছে ডিএক্স বাই এক্স মাইনাস এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এক্স মাইনাস বি টু দি পাওয়ার এম। এই আকার তাহলে করতে হবে কি, এক্স মাইনাস এ কে লিখতে হবে এন জেড ইন্টু এক্স মাইনাস বি, কিংবা এক্স মাইনাস বিকে লিখতে হবে জেড ইন্টু এক্স মাইনাস এ, তারপর সেটা করতে হবে, ঠিক আছে। এগুলো গুরুত্বপূর্ণ টার্ম না, গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে আমাদের এগুলোই, কারণ এগুলোই বেশি থাকে, এই যে এটা এটারই তো আমাদের দেখলাম আমরা 4-5টা কেস আছে, এইটা
এটা তো আমাদেরকে টাইপ ধরে ধরে আগাতে হবে যে কোনটা কোন টাইপের মধ্যে যাচ্ছে, তাহলে আমরা অনেক তাড়াতাড়ি অঙ্কগুলো টেকনিক শিখে যাবো কী করে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম সবগুলো অঙ্ক কমপ্লিট হয়ে গেলো মিসলেনিয়াসভাবে।